সালমান শাহর মৃত্যু হয়েছে 28 বছর। জি, মাত্র ওই যে 6 তারিখে 28 বছর হলো। ভাই বাসায় নেই, ভাবি পুরো খালি গায়ে, কারণটা কি? আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমার ছেলেকে খুন করা হয়েছে। ঢাকায় চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর মৃত্যুর রহস্য আবারও নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 90-এর দশকের দর্শকপ্রিয় এই নায়কের মৃত্যু ঘটেছিল 1996 সালের 6 সেপ্টেম্বর, যখন তিনি ক্যারিয়ারের শীর্ষে ছিলেন। প্রথমে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করা হয়। দীর্ঘ 29 বছর পর 2025 সালের 21 অক্টোবর রাজধানীর রমনা থানায় আবারও নতুন করে সালমান শাহ হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় মোট 11 জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে রয়েছে নায়ক সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজন। বহুদিন নীরব থাকার পর অবশেষে মুখ খুলেছেন সালমান শাহর সহ অভিনেত্রী ও ঘনিষ্ঠ সহকর্মী শাবনূর। তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায়। সোমবার 27 অক্টোবর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, আবারও সালমান শাহ প্রসঙ্গে কিছু বলতে হচ্ছে। 21 অক্টোবর আদালতের নির্দেশে নতুন হত্যা মামলা দায়েরের খবর আমি বিদেশ থাকাকালীন জানতে পারি। অনেকে আমার মতামত জানতে চাইছেন, কিন্তু যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন তাই আমি নীরব ছিলাম। তবে দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। আমি এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। শাবনূর আরও লিখেছেন, সালমান শাহ ছিলেন তার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা। তারা একসঙ্গে প্রায় 14টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার ভাষায় তিনি ছিলেন অসাধারণ, প্রতিভাবান ও জনপ্রিয় একজন নায়ক। তার সঙ্গে কাজ করে আমার কেরিয়ার আরও উজ্জ্বল হয়েছে। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, সালমান শাহর অকাল মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করেছে। তাদের জুটি সাফল্য অনেকের ঈর্ষার কারণ ছিল এবং কেউ কেউ নিজেদের স্বার্থে তাদের সম্পর্ক নিয়ে মিথ্যা গুজব ছড়িয়েছিল। শাবনূর বলেন, আজও বলতে চাই, সালমান শাহ কিভাবে মারা গেছেন তা আমি জানি না। আমি শুধু ন্যায় বিচার চাই। দোষী যেই হোক তাকে যেন আইনের আওতায় আনা হয়। স্ট্যাটাসের শেষে তিনি লিখেন, সন্তান হারানোর বেদনা কতটা কষ্টের তা সালমান শাহর মা নীলা আন্টির আহাজারি দেখলে বোঝা যায়। আমি আন্টি ও তার পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানাই এবং সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করি। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।